2014-15 সালের মেডিকেল এডমিশন টেস্টের কাটমার্কের কথা বলি। 56.50 অর্থাৎ 56.50 ছিল। 2018-19 শিক্ষাবর্ষের যদি আমরা মেডিকেল এডমিশন টেস্টের কাটমার্কটার দিকে তাকাই, কাটমার্কটা ছিল 59.00 অর্থাৎ 59, অর্থাৎ 60-এর নিচেও মেডিকেলের কাটমার্ক হতে পারে। 60-এর নিচে মেডিকেলের কাটমার্ক হওয়াটা অসম্ভব কিছু নয়। তোমরা যারা এবারের মেডিকেল এডমিশন টেস্ট 2025-26 দিয়েছো এবং অপেক্ষা করতেছো যে তোমাদের চান্স হবে কি হবে না, তাদের জন্য বলি, মেডিকেলে চান্স পাওয়ার বিষয়টি সব থেকে বেশি নির্ভর করে কাটমার্কের উপর। এই ভিডিওতে আমরা কাটমার্কের A to Z নিয়ে আলোচনা করব, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। নমস্তে ফ্রেন্ডস, SP চন্দ্র, MBBS ফাইনাল ইয়ার স্টুডেন্ট ফ্রম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া। এবারের মেডিকেল এডমিশন টেস্টের কাটমার্ক 65 নাকি 75 হবে, এই বিষয়টি জানতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে কাটমার্কটা আসলে কি, কাটমার্কটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কাটমার্ক হলো সর্বনিম্ন সেই মার্ক যেই মার্ক পেয়ে একজন শিক্ষার্থী মেডিকেলে পড়ার সুযোগ পায়। এর থেকে কম মার্ক পেলে সে আর মেডিকেলে চান্স পায় না, অথবা যারা এর থেকে কম মার্ক পাবে তারা মেডিকেলে চান্স পাবে না। কাটমার্কটা কিন্তু প্রত্যেক বছরের জন্য স্পেসিফিক থাকে না, প্রতি বছরই কাটমার্কটা চেঞ্জ হয়। এক এক বছরের কাটমার্কটা এক এক রকমের হয়। প্রতি বছরই কাটমার্কটা চেঞ্জ হলেও আদর্শ কাটমার্কটা কত, এই বিষয়টি জানতে হলে আমাদেরকে বিগত 11 বছর যে কাটমার্কগুলো ছিল মেডিকেল এডমিশন টেস্টের, সেই কাটমার্কগুলো একটু দেখে আসতে হবে। বিগত 11 বছরের কাটমার্কগুলোর মধ্যে লাস্ট যে গতবার তোমাদের মেডিকেল এডমিশন টেস্টটা হয়েছিল 2024-25 শিক্ষাবর্ষে, 2024-25 শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল 74.5 অর্থাৎ 74.5 মার্ক। এর আগের বছর অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে যারা মেডিকেল এডমিশন টেস্ট দিয়েছিল তাদের ক্ষেত্রে কাটমার্ক ছিল 66.75। 2022-23 শিক্ষাবর্ষে যারা মেডিকেল এডমিশন টেস্ট দিয়েছিল তাদের ক্ষেত্রে কাটমার্ক ছিল 68.75। 2021-22 শিক্ষাবর্ষে যারা মেডিকেল এডমিশন টেস্টটা দিয়েছিল তাদের কাটমার্ক ছিল 72.75। 2020-21 শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাটমার্ক ছিল 69.25। 2019-20 শিক্ষাবর্ষে যারা মেডিকেল এডমিশন টেস্টটা দিয়েছিল তাদের কাটমার্ক ছিল 66.75, অর্থাৎ এই মার্ক পেয়ে লাস্ট কোন একজন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছিল। আমরা যদি এখন 2018-19 শিক্ষাবর্ষের দিকে তাকাই, 2018-19 শিক্ষাবর্ষে 59 মার্ক পেয়েই কিন্তু একজন মেডিকেলে চান্স পেয়েছিল লাস্ট ব্যক্তি। 2017-18 শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল 70.75। 2016-17 শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল 64.75। 2015-16 শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল 75.25 এবং 2014-15 শিক্ষাবর্ষের দিকে যদি আমরা তাকাই, সে বছর কিন্তু 56.50 পেয়েই একজন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছিল, অর্থাৎ এই মার্কের নিচে আর কেউ চান্স পায়নি, এই মার্কেই লাস্ট একজন মেডিকেলে চান্স পেয়েছিল। আমরা দেখতে পেলাম যে মেডিকেল এডমিশন টেস্টের কাটমার্কগুলো প্রতি বছরই ভিন্ন ভিন্ন হয়। সেক্ষেত্রে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে আমি কত মার্কের টার্গেট করে মেডিকেল এডমিশন টেস্টটা দিব, বা কত মার্ক পেলে আমার চান্স হতে পারে, বা আদর্শ মার্কটাই বা কত। তো আমরা দেখো অনেকবার 2024-25 সালে যেমন 74.75, 2021-22 শিক্ষাবর্ষে 72.75, 2017-18 শিক্ষাবর্ষে 70.75, 2015-16 শিক্ষাবর্ষে 75.75, অর্থাৎ 70-এর বেশি মার্কও হয় কাটমার্ক। আবার যদি আমরা 2014-15 সালের দিকে তাকাই 56.50, 2016-17 দিকে তাকাই 64.25, 2018-19 শিক্ষাবর্ষের দিকে তাকালে দেখা যায় যে 59.00 এরকম কাটমার্ক হয়। তো আমরা যদি সবগুলো কাটমার্কেরই একটা গড় মান বের করি, তাহলে দেখা যায় যে মেডিকেল এডমিশন টেস্টের আদর্শ কাটমার্কটা আমরা ধরতে পারি 70 ± 3, অর্থাৎ 70+3 73, অথবা 70 - 3 67 পর্যন্ত আমরা কাটমার্কটা ধরে নিতে পারি। মেডিকেল এডমিশন টেস্টের মার্কটা কখন 70+ হতে পারে অথবা কখন 70- হতে পারে, এই বিষয়টা, অথবা মেডিকেল এডমিশন টেস্টের কাটমার্ক পুরোটাই 3টা বিষয়ের উপর নির্ভর করে। এক, প্রশ্নের প্যাটার্ন, অর্থাৎ তোমরা যেবার পরীক্ষা দিবা, যেমন এবার যারা তোমরা পরীক্ষা দিয়েছিল
সেই পরীক্ষার প্রশ্নটি কেমন হয়েছে তার উপর, 2 পরীক্ষার্থীর সংখ্যার উপর, এবং তৃতীয় যেটা হচ্ছে এক্স ফ্যাক্টর, সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি শিক্ষার্থীর সংখ্যার উপর বিষয়টা নির্ভর করে। প্রথমেই যদি আমরা পরীক্ষার্থীর সংখ্যার্থী নিয়ে আলোচনা করি, পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে কাটমার্ক বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, পরীক্ষার্থীর সংখ্যা কম হলে কাটমার্ক কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ বিষয়টা ম্যাথমেটিক্যালি কিছুটা পরীক্ষার্থীর সংখ্যা কাটমার্কের সমানুপাতিক, এইরকম বিষয়টা বুঝাচ্ছে। তো তোমরা যারা এবার পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটা সুখবর হচ্ছে, এবারে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,35,261 জন, যা কিন্তু বিগত কয়েক বছরের থেকে কম। যেমন এর আগে কোনো বছর 1,49,000 পরীক্ষা দিয়েছিল, 1.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, কোনো বছর আবার 1,45,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। কিন্তু এবার তোমরা জানো যে তোমাদের এসএসসি রেজাল্ট অনেক খারাপ হয়ে গিয়েছে, অনেকে একটা এসএসসি রেজাল্টে ধস নেমে এসেছিল। সো সেক্ষেত্রে এবার কিন্তু আবেদনের সংখ্যাটা কমে গিয়েছে, তাই তোমাদের কাটমার্কটা কম হওয়ার সম্ভাবনা কিন্তু এই দিক দিয়ে একটু বেশি। আবার অনেক শিক্ষার্থী আছে যাদের এসএসসি অথবা এইচএসসি কোনো একটাতে জিপিএ 5 নাই, কিন্তু তারা আবেদন করছে, পরীক্ষা দিতেছে, ফলে তোমাদের কিন্তু একটা বেনিফিট তোমরা পাবা যাদের জিপিএ 5 আছে। এবার আসা যাক মেইন যে বিষয়, পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন, সেই বিষয়টি নিয়ে। তো এবারের প্রশ্নপত্র দেখে অনুধাবন করে পর্যবেক্ষণ করে সবারই যা মনে হচ্ছে যে এবারের মেডিকেল এডমিশন টেস্টের প্রশ্নপত্রটা একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্নপত্র হয়েছে। কারণ আমরা যদি বায়োলজি, ইংরেজি, পদার্থ, সাধারণ জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পারবো বায়োলজির ক্ষেত্রে এবার যে প্রশ্নগুলো হয়েছিল মেইন কিন্তু দাগানো লাইন থেকে বা অনুশীলনীর প্রশ্নগুলো থেকে বা তোমরা যে বইগুলো পড়ে থাকো সেই বইগুলো থেকেই কিন্তু হয়েছে। যাদের বায়োলজিতে প্রিপারেশন ভালো ছিল তাদের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু 20+, আবার অনেকেই 25+, অনেকেই 27-28, এরকমটাও কিন্তু কারেক্ট করেছো তোমরা। এখন যদি রসায়নের ক্ষেত্রে আসি, রসায়নের ক্ষেত্রে কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও হাজারি, নাগ স্যারের বই এবং আলিম স্যারের বইয়ের অনুশীলনীর কিছু প্রশ্ন এসেছে, এবং এই দুই বইয়ের যে দাগানো লাইনগুলো বা তোমরা যেগুলো পড়ে থাকো, যেগুলো মেইন টপিক, গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে প্রতি বছরই আসে, সেই টপিকগুলো থেকেই এসেছে। তো এক্ষেত্রে রসায়নের ক্ষেত্রেও অনেকেই যাদের রসায়ন প্রিপারেশন ভালো তারা কিন্তু 20+ও কারেক্ট করেছো, আবার যাদের একটু প্রিপারেশন খারাপ ছিল তাদের একটু 20-এর কম মার্কও হয়তোবা এসে থাকবে। এখন যদি আমরা ফিজিক্সের ক্ষেত্রে আসি, ফিজিক্সের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এবার তোমাদের হচ্ছে ইসাক স্যারের বই, শাহজাহান তপন স্যারের বই থেকেই সব প্রশ্নগুলো এসেছে, অনুশীলনীর প্রশ্ন থেকেও কিছু প্রশ্ন এসেছে। তো প্রতি বছরই দেখা যায় যে ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে কিছু ম্যাথ থাকে, 4-5টা করে ম্যাথ থাকে, যেমন রসায়নে 4-5টা ম্যাথ থাকে, আবার ফিজিক্সে 3-4টা ম্যাথ থাকে। তো এবারও রসায়নে 4-5টা ম্যাথ আসছে, এর মধ্যে দেখা গিয়েছে যে 2-3টা কঠিন, অথবা 2-3টা ক্যালকুলেশন করে ওই মুহূর্তে বের করা সম্ভব হয়নি অনেক স্টুডেন্টের কাছে। ফিজিক্সের ক্ষেত্রেও 3-4টা করে ম্যাথ আসেই, এবং দেখা গেছে যে এবার 2টা ম্যাথ বা একটা ম্যাথ কঠিন হয়েছে, সবার পক্ষে সেটা করা সম্ভব হয়নি। সাধারণ জ্ঞানটা একটু কঠিন হয়েছে, তবে তোমরা যারা সাধারণ জ্ঞান ভালো পারো, তোমাদের যাদের সাধারণ জ্ঞানের উপর বেসিক ভালো, তাদের অনেকের কাছেই কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে, তারা মোটামুটি ভালোই দাগাতে পেরেছো। ইংরেজির ক্ষেত্রে একদম বেসিক লেভেলের যে প্রশ্নগুলো সেগুলোই এসেছে, যারা ইংরেজিতে ভালো পারো তারা ভালো করতে পেরেছো, যারা ইংরেজিতে ভালো পারো না তাদের ক্ষেত্রে একটু ইংরেজিটা নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল হয়তোবা। আর অনুধাবনমূলক প্রশ্নগুলো এবারই যেহেতু তোমরা প্রথম ফেস করতেছো, তাই সবারই হয়তোবা আগে থেকে এগুলো সম্পর্কে ধারণা ছিল না। তো মানবিক গুণাবলী বিষয়টা যেহেতু পূর্বের সাথে তুলনা করে বলা যাচ্ছে না যে কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে, কেননা পূর্বে মানবিক গুণাবলীর বিষয়টা ছিল না। তো এক্ষেত্রে কেউ কেউ ভালো করতে পারো, আবার কেউ কেউ খারাপ করতে পারো। তো বিষয়টা তোমাদের ওই মুহূর্তের সিচুয়েশনের উপর, কার মানবিক গুণাবলী সম্পর্কে কিরকম ধারণা, তার উপর বিষয়টা ডিপেন্ড করতেছে। তো সবকিছু পর্যালোচনা করে দেখা গেল যে এবারের পরীক্ষার কাটমার্কটা 70-3, অর্থাৎ 66 বা 66.25 বা 66.5 বা 67 এই রকমের মধ্যেই থাকতে পারে। তো তোমরা বেশিরভাগই ধরে নাও যে 67 পর্যন্ত হতে পারে। তো তোমরা রেজাল্ট না দেওয়া পর্যন্ত আশাহত হবা না,
এর কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। অনেক ক্ষেত্রে যেহেতু আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে অনেক সময় 60-এর নিচেও আসছে। তো তোমাদের যাদের 60+ মার্ক আছে, তোমরা রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে পারো। দাঁড়াও, একটা ফ্যাক্টর কিন্তু এখনো বাকি আছে। সব কিছু কিন্তু লন্ডভন্ড উলট পালট করে দিতে পারে। সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টের সংখ্যা। যদি এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টের সংখ্যা বেশি হয়, কাটমার্কটা কিন্তু 75ও হতে পারে। আবার এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টের সংখ্যা যদি কম হয়, কাটমার্ক কিন্তু 65-এরও নিচে নেমে যেতে পারে। যেহেতু এক্সট্রা অর্ডিনারি শিক্ষার্থী সম্পর্কে আগে থেকে জানা যায় না বা জরিপ চালানো সম্ভব হয় না, তাই এই বিষয়টি অজানাই থেকে যায়। এই বিষয়টি তোমাদের কাটমার্কটাকে একটা উলট পালট করে দিতে পারে। এই জন্য এটা কিন্তু তোমাদের জন্য একটা এক্স ফ্যাক্টর হতে পারে। তাই তোমরা যারা কম মার্ক পেয়েছো তারাও আশাহত হবে না, যারা একটু বেশি মার্ক পেয়েছো তারাও রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো। মেডিকেল এডমিশন টেস্ট বিষয়ক যে কোনো হেল্পের জন্য কিংবা মেডিকেল এডমিশন টেস্টের রেজাল্ট পরবর্তী বিশেষ নির্দেশনার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া মেসেঞ্জার গ্রুপের লিংক ও টেলিগ্রাম গ্রুপের লিংকের মাধ্যমে তোমরা মেসেঞ্জার গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। সেক্ষেত্রে তোমরা মেডিকেল এডমিশন টেস্ট পরবর্তী অন্যান্য যে এডমিশন টেস্টগুলো আছে সে সম্পর্কে তথ্য, সাহায্য এবং পরামর্শ পেয়ে যাবা, এবং মেডিকেল যারা ভর্তি হবা তাদের ক্ষেত্রেও অনেক হেল্প লাগবে, এবং প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমাদের ডাক্তার হয়ে মানব সেবা করার স্বপ্ন পূরণ হোক। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাভ, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।